অনুষ্ঠানের প্রধান অতিথি परम पूजनीय श्रीमद स्वामी सुपूर्णानंद जी महाराज, सम्पादक रामकृष्ण मिशन इंस्टीट्यूट ऑफ कल्चर, ओनार मुख थेके आमरा स्वामीजी जीवन दर्शन जेने नेब। महाराज के प्रणाम। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के सभार सभापति श्रीमद स्वामी सर्वलोकानंद महाराज जी, आमी ताके प्रणाम जानाई। स्वामी मुक्ति प्रदानंद जी सम्पादक, ताके श्रद्धा जानाई, शुभेच्छा जानाई। स्वामी ओंकारात्मानंद जी धन्यवाद देवें, ताकेও আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। জ্ঞানলোকানন্দ जी আসবেন, আমি তাকে শুভেচ্ছা জানিয়ে রাখি। তাপহরানন্দ जी অনুষ্ঠান পরিচালনা করছেন, তাকেও আমার শুভেচ্ছা জানানো দরকার। যারা সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী আছেন তাদের সকলকে ভালোবাসা জানাই, আর ভক্তবৃন্দ আপনাদেরও শুভেচ্ছা জানাই। আজকে উৎসব, বছরে একবার আমরা উৎসব করি। শুধু নিজেদের পেট পুজো নয়, সকলকে নিয়ে, ভক্তদের নিয়ে ভগবানকে স্মরণ করি। এই উৎসবের ভেতর দিয়ে কিন্তু আমরা আমাদের ভেতরের মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে প্রকাশ ঘটাই। ভেতরে যে শক্তি আছে তার প্রকাশ ঘটে। আমরা যারা ছোটরা তারাও আনন্দে উৎফুল্ল হই, এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি তো বটেই, কিন্তু এই উৎসবের দিনে আমাদের ছোটোখাটো ক্ষয়ক্ষতি সব ভুলে যাই, মনোমালিন্য ভুলে যাই, আমরা ভেতরের শক্তিকে স্মরণ করি। সেই জন্যই এই উৎসবের বড় প্রয়োজন। এবং আমাদের মনুষ্যত্বের বিকাশ হয়ে গেলেই, আমরা যদি হিংসা ভাব ত্যাগ করি, আমরা যদি সত্য কথা বলতে দৃঢ় প্রতিজ্ঞ হই, আমরা যদি কাউকে না ঠকিয়ে জীবিকা অর্জন করি, নিজেকেও না ঠকিয়ে, আমরা যদি বাইরে শরীরকে ঈশ্বরের মন্দির বলে, দেবতার মন্দির বলে তার পরিচর্যা করি, এবং মনের অফুরন্ত শক্তির বিকাশের জন্য সংযম পালন করি, অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, সংযম, এর মধ্য দিয়ে আমরা মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হই। তারপর আসে দেবত্ব বিকাশের সাধনা। সুতরাং এই উৎসব আমাদের মানুষ করবে, মানুষের গুণাবলীর দিকে দৃষ্টি ফেরাবে, এবং সঙ্গে সঙ্গে এই মানুষই দেবতা হয়ে উঠবে। কিভাবে উঠবে সেই পথ সে আবিষ্কার করবে। এই জন্যই উৎসব। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বৎসরান্তে এই মহোৎসব প্রত্যেকটি আশ্রমে, মঠে এবং যেখানে মন্দির আছে, যে পরিবারে তৈরি করে গেছিলেন, সেই ট্র্যাডিশন, সেই ঐতিহ্য আমরা প্রত্যেকেই পালন করি। মিলিত হই প্রাঙ্গণে, উৎসব মুখরিত প্রাঙ্গণে। আজকেও তাই হয়েছে। স্বামীজির কথা হবে। আমরা ইতিমধ্যে অল্প বিস্তর দুটি ভাষণ স্বামীজির উপরই শুনলাম। মূল সুরটি কিন্তু তারা আমাদের ধরে দিয়েছেন, খুব সুন্দরভাবেই আমাদের সামনে উপস্থাপিত করা হয়েছে। স্বামীজি যেদিন ঠাকুরের কাছে এসেছিলেন এই একটি প্রশ্ন নিয়ে মুখে, আপনি ঈশ্বর দেখেছেন? স্বামীজি বললেন, ঠাকুর বললেন, হ্যাঁ রে দেখেছি, যেমন তোকে দেখছি। Yes, I have seen God. Have you seen God? Yes, I have seen God.
অ্যাজ আই সি ইউ, ইংরেজিতে বলেননি, স্বামীজি বলছেন। কালান্তরে স্বামীজিকে যখন প্রশ্ন করা হলো, কেটে গেল এক কাল, স্বামীজি আপনি ঈশ্বর দেখেছেন? বলে, ইয়েস, আই হ্যাভ সিন গড বিকজ আই সি ইউ। লুক হাউ এমফ্যাটিক হি ওয়াজ। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অ্যাজ আই সি ইউ, স্বামীজি বলেন বিকজ আই সি ইউ। হি মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড গড। আমি তোমাকে দেখছি, সেই জন্যই আমি জোর করে বলছি আমি ঈশ্বরকে দেখেছি। দুটি বক্তৃতার মধ্যে এই কথাই শুনলেন। তিনি সর্বভূতে ঈশ্বরকে দেখেছিলেন, সেই জন্য তাদের বেদনায় তিনি আপ্লুত হতেন, কাঁদতেন, মঠ বিক্রি করে দিতে চাইতেন। আপনারা যেমন আপনাদের প্রিয়জনের কোনো অসুখ হলে মঠ বিক্রি, নিজেদের জমি জায়গা বিক্রি করে দিয়ে তাদের শুশ্রূষা করেন, তাদের চিকিৎসা করান, সেই রকম স্বামীজিও তাই করতেন। এই মহাপ্রাণতা তার ছিল, কারণ তিনি কষ্ট পেতেন নিজের মতো করে। গীতায় সেই বাণী ছিল তো, তিনি অনুভব করতেন। তুরীয়ানন্দজি তার সাক্ষ্য দিয়ে গেছেন। উনি বলেছিলেন তাকে, আবু রোডে, হরি ভাই আমার হৃদয় বেড়ে গেছে, আমি অপরের দুঃখ অনুভব করতে শিখেছি। অপরের দুঃখ। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোক পড়বেন। আত্মৌপমেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত। ভগবান বলছেন আত্মৌপমেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখ। অন্যের সুখ, অন্যের দুঃখ যে আত্মৌপমেন সমং পশ্যতি, নিজের মতো, একেবারে ঠিক নিজের মতো করে দেখে, অনুভব করে, সেই যোগী, পরম যোগী, সেই পরম যোগী। গীতা মুখে শ্রীকৃষ্ণ বলে গেছেন, স্বামীজি সেটা অনুভব করছেন। স্বামীজি বলছেন, হরি ভাই আমার হৃদয় এত বেড়ে গেছে। হৃদয় মানে কি? ফিজিক্যাল হার্ট নয়, সাইকোলজিক্যাল হার্ট। যে হৃদয়ে ভালোবাসা থাকে, মায়ের ভালোবাসা। সন্তানের দুঃখে মা দুঃখ পায়, সন্তানের মৃত্যুতে মায়ের হৃদয় ভারাক্রান্ত হয়, শোকগ্রস্ত হয়। তেমনি মায়ের মৃত্যুতে কি সন্তানের শোক আসে? মায়েরা বলতে পারবেন। আপনারা কি সেইভাবে ছেলেদের মানুষ করছেন? আপনাদের শরীর গেলে ছেলে কাঁদবে, মেয়েরা হয়তো কাঁদতে পারে, ছেলেটা কাঁদে না বোধ হয়। কি আপনাদের অভিজ্ঞতা কি? আপনাদের যাদের মা আছেন, আপনারা মারা গেলে কাঁদবেন তো? কাঁদবেন তো? তাদের অবর্তমান আপনাদের বিবাহ করবে তো? অন্তত ঠাকুরকে তো করেছে, স্বামীজিকে করেছে। চন্দ্রামণি দেবী মারা গেছেন, ঠাকুরের কি শোক, খেতে পাচ্ছেন না, খাওয়ার জন্য বলছে, তখন বলছে আমার শোকে হৃদয় ভরে গেছে, খাবো কি রে, যাই একটু একটু ঝাউতলায় গিয়ে কেঁদে আসি। কেঁদে এলেন খানিকটা, পারবেন? কেঁদে এখন একটু হালকা হলাম, তারপরে খাচ্ছেন। এসব আমাদের অনুসরণ করার জন্য এত ভালোবাসা, এই ভালোবাসা, এই সমপ্রাণতা, এক মন এক প্রাণ। মায়েদের ভিতরে সেই ভালোবাসা আছে। আমরা হিউম্যান বিইংস, মানুষ, আমাদের সকলের ভেতরেই অল্প বিস্তর সেটা থাকা উচিত। তা স্বামীজি
অন্যের সুখ অন্যের দুঃখ নিজের মতো, নিজের সুখ দুঃখের মতো করে ভাবতেন, পেরেছিলেন। গীতায়, শাস্ত্রে যে বাণী উচ্চারিত হয়েছে তার জাজ্বল্য প্রমাণ। সে কম কথা? অন্যের সুখ অন্যের দুঃখ দুটোই আমাকে ভীষণভাবে নাড়া দেবে। দুঃখে অনেকের চোখে জল পড়ে, আমি জানি। কম্প্যাশন, করুণায় বিগলিত হয়ে অন্যের দুঃখ দেখলে আমাদের চোখে জল আসে, কিন্তু অন্যের সুখ দেখলে আমরা কি সুখী অনুভব করি? অন্যের সুখে সুখ অনুভব করা, ভগবান কিন্তু ওখানে বলছেন সুখ এবং দুঃখ দুটোই। এবার একটা বড় টেস্ট। স্বামীজি সুখে আনন্দ পেতেন, ভেতরে এতটুকু ঈর্ষা ছিল না। স্বামীজির হৃদয়ে এতটুকু ঈর্ষা ছিল না। ঠাকুরের পরম প্রিয়, তিনি বলছেন আমার শুকদেব। সমস্ত পুরাণ বেদ ঘেটে একটি মাত্র চরিত্র পাওয়া যায়, শুকদেব। আমার শুকদেব পবিত্রতম মানুষ, সংসারের কালিমাতা লাগেনি। সেই শুকদেব সদৃশ স্বামীজি, এতটুকু ঈর্ষা নেই। সে কথা রবীন্দ্রনাথ, সে কথা তিনি নিবেদিতাকেও বলছেন, ভগিনীকে বলছেন, আমার কোনো ঈর্ষা নেই আমার জীবনে। আমার শিষ্যরা আমার চেয়েও বড় হবে, আমি ঈর্ষা আমার একদম নেই। আমার গুরু ভাইরা আমার চেয়েও বড় হবে, এতটুকু ঈর্ষা নেই। ঈর্ষামুক্ত জীবন কিন্তু অন্যের সুখে সুখ অনুভব করে। আপনারা দুজন বসে আছেন, আপনার নাতি জয়েন্টে চান্স পেয়েছে মেডিকেল কলেজে, আপনার নাতনি ফেল করেছে, পায়নি। আপনি সেলিব্রেট করছেন আপনার নাতির সাফল্যে। আপনার খুব নিকট বান্ধবী, খুব বন্ধু ডেকেছেন, ওর নাতনি পায়নি। আপনার আনন্দযজ্ঞে তাকে আহ্বান করলেও তিনি আসতে পারবেন না। আপনার আনন্দে আনন্দ অনুভব করতে পারবেন না। কারণ কি? কারণটা কি? আর কিছু না, ম্রিয়মাণ শোকে অভিভূত। আমি কি করে, কোন মুখে যাব? আমার বাড়িতে এই দুঃখ, এর জীবনটা নষ্ট হতে চলেছে, আর ওর জীবনের পথ খুলে গেল, আমি কি করে আনন্দ করি? হয় কারণ এখন ঈর্ষা রয়েছে, এই বন্ধুত্ব গভীরে যায়নি। অন্যের সুখে সুখ অনুভব করা খুব মহাপ্রাণতা না থাকলে হয় না, কিন্তু অন্যের দুঃখে জল পড়ে, অনেকে চোখে জল পড়ে। স্বামীজি এইরকম মানুষ ছিলেন। আমরা তার খবর রাখি না, আমরা তাকে বাইরের দিকটাই দেখি, কিন্তু তিনি যে তৈরি হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের মাধ্যমে, শ্রীরামকৃষ্ণের দ্বারা, শ্রীরামকৃষ্ণ তাকে গড়ে পিঠে মানুষ করেছিলেন, তার প্রমাণ তিনি অজস্র ঘটনার মধ্যে আমাদের সামনে রেখে গেছেন। তা এই ভারতবর্ষকে তিনি গড়ে তুলেছিলেন, জানেন তো। এই ভারতবর্ষ ছিল বেদের, তারপরের যুগের ভারতবর্ষ হলো বুদ্ধের। সে বুদ্ধের ভারতবর্ষকে সুসংস্কৃত করে শঙ্করাচার্য নূতন ভারতের প্রতিষ্ঠা করলেন। আর বর্তমান ভারত স্বামীজির তৈরি, আমরা স্বামীজির তৈরি ভারতবর্ষে বাস করি। অনেক বেয়াকুব ঐতিহাসিক আছেন যারা এসব স্বীকার করেন না,
স্বামীজি বলেছেন যারা যারা অন্ধ যারা তারা দেখিতে পাইতেছে না। শ্রী অরবিন্দ বলছেন এদেশের ইতিহাসকে তিনি দু হাতে ধরে বদলে দিয়ে গেছেন। আর স্বামীজি নিজে বলছেন মাই ইন্ডিয়া ইটার্নাল ইন্ডিয়া, এই ভারত আমার ভারত, অমর ভারত, একে আমি নিজের বুকের রক্ত দিয়ে গড়েছি, এ ভারত আমাকে অনুসরণ করবে। আমরা সেই ভারতবর্ষে আছি। স্বামীজি এই শ্রেণীর লোক ছিলেন। স্বামীজি এই শ্রেণীর লোক ছিলেন, বুদ্ধের শ্রেণীর, শঙ্করের শ্রেণীভুক্ত, সাধারণ মানুষ নন। কলকাতাবাসী তাকে অভিনন্দনের উত্তরে স্বামী বিবেকানন্দ বলতে ভয় পেয়েছিলেন, বলেছিলেন নরেন্দ্রনাথ, কারণ তাদের ধারণা ছিল কায়স্থের সন্ন্যাসের অধিকার নেই। এইরকমই বেয়াকুব লোক ছিলেন তারা, কি আর করা যাবে। স্বামীজি তাতেই খুশি ছিলেন, কিন্তু তারা জানতেন না যে তাদের চেয়ে হাজার হাজার লক্ষ গুণে তিনি বড়, সবার মাথার উপরে তিনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন। বেদ শীর্ষ তিনি, এমনকি বেদের উপরেও পা দিয়ে দাঁড়িয়ে আছেন। তাই তার স্থান হয়েছে আজ মন্দিরে, এটুকু মনে থাকে যেন। সমসাময়িক মানুষেরা তাকে নিয়ে আলোচনা করে, আমাদেরই মতো একজন। কিন্তু কেউ কেউ বলেছেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায় বা এরা, যে আমরা বুঝতেই পারিনি যে তিনি কে। সত্যেন্দ্রনাথ দত্ত পর্যন্ত আমাদের শুনিয়ে গেছেন জন্মেলা হেতা বিবেকানন্দ দেশ ও আত্মার কুণ্ঠা হরি। দেশ ও আত্মার কুণ্ঠা হরণ করে, লজ্জা হরণ করে বিবেকানন্দ আমাদের এই কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। এ পুরীর রাজপথের ধুলিরে কহি মরা রাজ রাজেশ্বরী। জন্মিলা হেতা বিবেকানন্দ দেশ ও আত্মার কুণ্ঠা হরি। এ পুরীর রাজপথের ধুলিরে কহি মরা রাজ রাজেশ্বরী। তিনি ব্রাহ্ম ছিলেন, কিন্তু অন্তর্দৃষ্টি তার খুলে গিয়েছিল। স্বামীজির কালিজি মাদার তিনি অনুবাদ করেছিলেন, অনবদ্য অনুবাদ। আজ পর্যন্ত কোনো মনীষী, কোনো কবি সে অনুবাদের উপর একটা শব্দ এদিক ওদিক করতে পারেননি। অন্য কবিতাগুলোকে সবাই ঘষে মেজে নতুন রূপ দিয়েছেন, কিন্তু সত্যেন দত্তের মাতৃরূপা মাতা তাকে কেউ টাচ করতে পারেন। এই শ্রদ্ধা ভক্তি পুণ্য কর্মের ফল, সুকৃতির ফল। যা বলছিলাম, সে যুগটা ছিল অন্যরকম। বেদে চতুর্বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইসব নানা রকম। উপনিষদ আমরা সেসব পাই। উপনিষদের যুগ সেরকম ছিল। ব্রাহ্মণের বেদ উপনিষদের সব পাঠের অধিকার ছিল, কারো ছিল না। বর্ণাশ্রম ধর্ম খুব কড়া। তার থেকে মুক্তি দিলেন বুদ্ধ। বুদ্ধের শিষ্যদের মধ্যে সব সম্প্রদায়ের মানুষ ছিল, এমনকি নাপিত, ছুতর এরা পর্যন্ত ছিলেন। সকলের জন্য সন্ন্যাস দিয়েছিলেন, নারীদের জন্য করে দিয়েছিলেন সন্ন্যাস। বর্ণাশ্রম ধর্ম তিনি মানেননি, আত্মাকেও মানেননি, নির্বাণ নিয়ে এসেছিলেন। কর্পূর পুড়ে গেলে থাকে কি? থাকে না কিছুই, নির্বাণ। এইরকম সেই বুদ্ধ সারা ভারতবর্ষে রাজ শক্তির পৃষ্ঠপোষকতায় প্যাট্রনেজ পেয়েছিল। সারা ভারতবর্ষের বাইরে সর্বত্র প্রচারিত হয়েছিল। এবং হিন্দু ধর্ম কাঁপছিল তখন। বোধ গয়াতে বুদ্ধের কেন্দ্র, কিন্তু গয়াধামে পিতৃতীর্থ, সেখানে হিন্দুরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতেও যেতে পারত না। শঙ্কর এলেন,
এসে আবার বেদের যুগে আমাদের ফিরিয়ে দিয়ে গেলেন। সংঘ আশ্রয়ী সন্ন্যাসী আবার তিনি বন্ধ করে দিলেন। বুদ্ধের সংঘাশ্রয়ী সন্ন্যাসী সম্প্রদায়, হিন্দু সন্ন্যাসী তারা সংঘভুক্ত ছিলেন না, তারা নিজেরা ঘুরে ঘুরে বেড়াতেন, নোম্যাডিক। বুদ্ধ সংঘবদ্ধ করে বলে সংঘ শক্তি চায়, এবং তার প্রমাণ তিনি হাতে হাতে পেয়েছিলেন যে সংঘ শক্তি প্রচন্ডভাবে সারা পৃথিবীকে নাড়া দিয়েছিল। ভারতবর্ষের চারদিকে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটেছিল, সেসব জানেন। ভারতবর্ষকে শাসন করেছিল বুদ্ধ কয়েক হাজার বছর ধরে। তারপরে শঙ্কর এলেন। শঙ্কর এসে বুদ্ধের সমস্ত জিনিসগুলো ভেঙে দিলেন, আমাদের ফিরিয়ে নিয়ে গেলেন বেদের যুগে। তার উপনিষদের ব্যাখ্যা শাস্ত্র পড়ে দেখবেন। সকলকে তিনি ব্রহ্ম জিজ্ঞাসা, মানে যেটা আমাদের আছে ব্রহ্মসূত্র, সেখানে তিনি সর্বত্র এদের তত্ত্বকে কেটে দিচ্ছেন, নিয়ে বেদান্তকে প্রতিষ্ঠিত করছেন। উপনিষদ প্রতিপাদ্য আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব প্রতিষ্ঠা করছেন। পূর্বপক্ষ হিসাবে ওদের ধরছেন, নিজেই প্রশ্ন উত্থাপন করছেন এবং তার উত্তর দিয়ে বেদান্তকে প্রতিষ্ঠিত করছেন। এবং বৌদ্ধদের তর্কে আহ্বান করে তাদের পুড়িয়েও অনেককে মেরেছেন, কারণ তার জন্য তাকে দোষ দেওয়া উচিত নয়, কারণ তর্কের নিয়মই ছিল যারা হেরে যাবে তারা তুষানলে দগ্ধ প্রাপ্ত হবে, তাই হয়েছিল। স্বামীজি সেই জন্য শঙ্করের হৃদয়কে নিয়ে একটু কটাক্ষ করেছেন। শঙ্করের হৃদয়বত্তা ছিল না বলে তিনি কটাক্ষ করেছিলেন, সেটা যাক। কিন্তু এইভাবে বুদ্ধকে তিনি অবতার বানিয়ে বুদ্ধের জয়গান গেয়ে দশবতারের একজন করে তিনি সমস্ত বৌদ্ধদের হিন্দু ধর্মে ডেকে নিয়ে গেলেন। ভারতবর্ষ থেকে বৌদ্ধরা প্রায় নিশ্চিহ্ন হয়েছিল, শুধু এই জন্য তাদেরকে মেরে ফেলা হয়নি, তারা হিন্দু ধর্মে ফিরে এসেছিলেন, কারণ বুদ্ধ তখন হিন্দুর অবতার। কেশবধৃত বুদ্ধ শরীর। শঙ্কর চালাক মানুষ ছিলেন। বুদ্ধ যদি হিন্দুর অবতার হয়, তাহলে তোমরা বৌদ্ধ যারা হয়েছ সব ফিরে এসো, সব ফিরে এসো। শঙ্কর হিন্দু ধর্মকে বাঁচিয়েছিলেন এবং স্বামীজি তার ভূয়সী প্রশংসা করেছিলেন যে আধুনিক ভারতে 16 বছরের বালকের প্রজ্ঞায় একেবারে অবাক হয়ে গেছে, বিস্ময়ে আবিষ্ট হয়েছে। সেই শঙ্করাচার্য আবার পুরনো শঙ্করাচার্য কি করেছিলেন? নারীদের সন্ন্যাস হরণ করেছিলেন তো বটেই, সংঘভিত্তিক সন্ন্যাসী সম্প্রদায়কে ছড়িয়ে দিয়েছিলেন আগের মতোই, সংঘ আর থাকেনি। আর ব্রাহ্মণেরই সন্ন্যাসের অধিকার আছে, আর কারণ নেই। বুঝে দেখুন, সব একদম ফিরিয়ে দিয়ে গেলেন। আর আত্মাই আছেন, আর কেউ নেই, জগৎ মিথ্যা। এই অদ্বৈত তত্ত্ব নিয়ে অনেক ঝুট ঝামেলা হয়েছে, আমি একটু আসবো, কারণ আপনাদের জানা উচিত। এইবার স্বামীজি এলেন। স্বামীজি এলেন। স্বামীজি এসে শঙ্করের আত্মাকে প্রতিস্থাপিত করলেন। প্রতিস্থাপন যেটাকে বলি আর কি, ট্রান্সপ্লান্টেশন। শঙ্করের আত্মাকে নিয়ে এসে বুদ্ধের শরীরে প্রতিস্থাপন করলেন। অর্থাৎ বুদ্ধের শরীরে শঙ্করের আত্মা প্রতিষ্ঠিত হলো, প্রতিস্থাপিত হলো। সেটি ভারতবর্ষের রূপ। আজকে যে ভারতবর্ষ দেখছেন সেটা এই রূপ। সেই বুদ্ধের সঙ্গ শক্তি, রামকৃষ্ণ সংঘ, তার মধ্যে শঙ্করের আত্মা, এটা অনাত্মবাদী নয়। এবং শঙ্করের যে পারমিসিভনেস যেটা ছিল, এই বুদ্ধের যে পারমিসিভনেস ছিল, সেটা স্বামীজি গ্রহণ করলেন সব সম্প্রদায়ের থেকে। এমনকি খ্রিস্টান, মুসলমান, জৈন, বৌদ্ধ সব সম্প্রদায়
হিন্দুর সমস্ত সম্প্রদায় থেকে, বর্ণ থেকে সন্ন্যাস পাবে, কিন্তু তাদের যোগ্যতা গীতা তত্ত্ব অনুসারে, গীতার নির্দেশ অনুসারে যোগ্যতার নিরীক্ষণ হবে। চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ ও কর্ম বিভাগ। এটা জন্মসূত্রে নয়, এটাকে গুণগত অর্জন করতে হবে। সেই জন্য জানেন আপনারা, যেই আসুন আমাদের এখানে সন্ন্যাসী হতে সকলকেই রিগারাস ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের উপনয়ন করা পৈতা দেওয়া হয়, শিক্ষাসূত্র ধারণ করে। শিক্ষাসূত্র ধারণ করতে হবে, শিক্ষাসূত্র বিসর্জন দিয়েই সন্ন্যাস অর্জন করতে হয়। শঙ্করের এই জিনিসটা রাখলেন, কিন্তু ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। এইভাবে তিনি নতুন ভারতবর্ষের প্রতিষ্ঠা করেন। এই সমাজ, এই ভারতবর্ষ স্বামীজির তৈরি। বুদ্ধ was antithesis to Vedas. Shankar was antithesis of Buddha. কিন্তু স্বামী বিবেকানন্দ was the synthesis of Buddha and Shankar. এই সমাজ, এই যে এত পারমিসিভ সোসাইটি দেখছেন, এই সমাজ স্বামীজির তৈরি। আজ একই ছাদের তলায় বিভিন্ন ধর্মের মানুষ শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে আত্ম সাধনায় মগ্ন। শ্রীরামকৃষ্ণের ভাবটাই তাই, শ্রীরামকৃষ্ণের ভাবটাই ছিল তাই। সুতরাং আজকে, এবং নারীদের সন্ন্যাস হরণ করা হয়েছিল, আর কেউ সে বিষয়ে দ্বিতীয় বাক্য উচ্চারণ করার সাহস দেখাননি। তাই স্বামীজি যখন লিখছেন, চতুর্দিক মানে পাগলের মতো লিখছেন, তোমরা একটা জমি তৈরি দেখো গঙ্গার পূর্ব দিকে, মায়েদের মঠ হবে, আগে মা এবং মায়ের মেয়েরা, তারপর বাবা এবং তার ছেলেরা। কিন্তু সবাই হাত গুটিয়ে বসেছিলেন। তার কারণ শঙ্কর নিষেধ করে গেছেন। শুধু তাই না, মেয়েদের ধর্ম জীবন যাপনের অধিকারও ছিল না। পতির পুণ্যে সতীর পুণ্য, খরচ বাড়াবাড়ির ব্যাপার নয়, এই ছিল। তাদের ধর্ম জীবন যাপনের অধিকার ছিল না। সমাজ পক্ষের একটা ডানাকে বেঁধে রাখা হয়েছিল। এটা যে কত বড় সত্যি কথা আপনারা পড়ে চলে যান। স্বামীজি অনুভব করেছিলেন, ওই যে বললাম, তিনি অনুভব করেছিলেন সুখং বা যদি বা দুঃখম, অনুভব করেছিলেন। সারা পৃথিবীতে মেয়ের সংখ্যা একটু কম, জানেন তো, ছেলেদের সংখ্যা একটু বেশি। ছেলেদের যদি হয় 51%, মেয়েদের 49%। সারা পৃথিবী জুড়ে এই ব্যাপার। কিন্তু সারা পৃথিবী জুড়ে কোন ধর্ম সম্প্রদায় মায়েদের জন্য কিছু করেনি। খ্রিশ্চানিটিতে না, ইসলামে নয়, এমনকি হিন্দু ধর্মেও না। সব স্ক্রিপচারগুলি, শাস্ত্রগুলি লিখিত হয়েছিল পুরুষদের দ্বারা এবং পুরুষদের জন্য, এমনকি কথামৃত। সেখানে কামিনী এবং কাঞ্চন ত্যাগের কথা ঠাকুর বারবার বলছেন পুরুষকে উদ্দেশ্য করে। আমাদের মায়েরা সেসব পড়েন, পড়ে আমাকে অনেক সময় প্রশ্ন করেন, মহারাজ এটা কি এমন, এটা আপনাদের জন্য নয়, আপনারা এটা নিজেদের জন্য ভেবে কষ্ট পাচ্ছেন কেন? সেই জন্য স্বামীজি বলেছিলেন কাম কাঞ্চন করো, ট্রান্সলেশনটা, লাস্ট অ্যান্ড গোল্ড, নেভার সে ওম্যান অ্যান্ড গোল্ড, নেভার।
Make the message of Sri Ramakrishna universal like this. এটা কম কথা না। সুতরাং সারা পৃথিবী জুড়ে এই যে ধর্ম টর্ম নিয়ে আমরা মাঝামাঝি করি, এটা শুধু পুরুষদের জন্যই, এটা কিন্তু জেনে রাখবেন, পুরুষদের জন্যই। এবং নারী স্ত্রী ত্যাগ করে তারা সব অবতার হয়েছেন, সব অবতারদের সঙ্গীদের কি যে দুরবস্থা, সীতা, রাধা, যশোধরা, বিষ্ণুপ্রিয়ার কি দুঃখ এই যুগে, তো 500 বছর আগে একজোড়া খড়ম পেয়েছিলেন, এই খড়ম নিয়ে বেঁচে থাকো, আর সেখানে মাকে তিনি নিয়ে এসে কাছে রাখলেন। সেই যিনি নূতন ধর্মের নূতন যুগের সূত্রপাত হলো নারীদের জীবনে। স্বামীজি সেটা জানতেন, সেই জন্য মায়েদের প্রতিষ্ঠা করলেন। এত যুগ যুগ ধরে যে মেয়েরা কষ্ট পেয়ে এসেছেন, কেউ এসে সেটার নিরসন করার সাহস দেখাতে পারেননি। এবং নিবেদিতাকে তিনি লিখছেন যে শিওরলি I was born. I am born after a few centuries, I strongly feel. বহু শতাব্দীর পর আমি নিজেকে আবির্ভূত বলে মনে করি। উনি পূর্ব যুগে অবতার হয়ে এসেছিলেন, কি কনভিকশন দেখুন। এবং এই অবতারে উনি নিজেই একজন অবতার, স্বামীজি। কারণ শ্রীরামকৃষ্ণের ধর্মপ্রচার তো উনি প্রথম করলেন শিকাগো ধর্ম মহাসভায়। শ্রীরামকৃষ্ণ ওইখানেই প্রথম প্রচারিত হলেন। শ্রীরামকৃষ্ণের ধর্মের প্রচার স্বামীজি করলেন প্রথম ওইখানে। তা মেয়েদের জন্য তার যে এত চিন্তা, এত ভাবনা, তিনি না এলে আমাদের মায়েদের যে আরো কত দুর্গতি হতো কেউ জানে না। ব্রাহ্মণরা এরা সব তো সমাজ সংস্কারে মন দিয়েছিলেন, সে কথা অনেক শোনাও কষ্টকর, আমার বলতেও ইচ্ছে করে না, কিন্তু এই স্বামীজি প্রথম এদের ডানা বেঁধে রাখা হয়েছিল। ধর্মের কোনো অনুষ্ঠানে তাদের ডাক নেই, কোনো অনুষ্ঠানে ডাক নেই। আর বিধবা হলে তো কোনো কথাই নেই। আমার এক মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে কাজী নজরুল ইসলামের সে দারিদ্র কবিতাতে সে একটা সুন্দর একটা কবিতার একটা লাইন আছে, বলে আমি দেখ সংস্কৃতে উনি একাদশটা তীর্থ আমি কোথাও এরকম পাইনি। শিউলি ফুলগুলো ঝরে পড়েছে সকালে, দেখছেন কবি লিখছেন, শেফালিকা পড়িতেছে ঝরি বিধবার হাসি সম। বিধবাদের কোথাও কোনো শুভ কাজে যাওয়ার অধিকার ছিল না, অনাদরে তারা কাঁদছে, এরকম। তা সেই যুগটা চিন্তা করে দেখুন, স্বামী যখন বলছেন এরা সন্তান উৎপাদনের যন্ত্র, একটা তাদের 9 বছরে বিয়ে হতো, 6 বছরে বিয়ে হতো, এবং 12টা 14টা 15টা 16টা করে ছেলে আসতো তাদের পেট থেকে। ঠাকুরও বলছেন এটা কি মানুষ? দেবেন্দ্রনাথ ঠাকুরের যখন প্রশংসা করা হচ্ছে, বলে দেখ আর বেশি জ্বালাস নেই, একটা মানুষ থেকে 18-19টা ছেলে বেরোচ্ছে, এরপরেও যদি বৈরাগ্য না আসে, সংযম না আসে, লোকে গায়ে থুতু দেবে। ঠাকুর কথা আমি তো বলছি। যুগটা কি ছিল দেখুন, কি স্বাধীনতা ছিল তাদের, এদের মধ্যে ডানা বেঁধে রেখেছিস, এতে করে কি করে লড়বে, কি করে ওরা সমাজটা গড়ে উঠবে, এই তিনি করলেন। ভারতবর্ষের পুনঃপ্রতিষ্ঠা হলো, এই উদার ভারতবর্ষ। আজকে কেউ প্রশ্ন করে না, কেউ প্রশ্ন করে না। আজকে সমাজ কত গতিশীল, সব স্বামীজি করে গেছে। পূর্ব ভারতে ব্রাহ্মণরা চেষ্টা করেছিল হিন্দু ধর্মকে সাজাতে, জাগাতে, প্রতিষ্ঠা করতে। সেই জন্য তারা হিন্দুর সমস্ত বাদ দিয়ে নিজেরা ব্রাহ্ম হয়ে গেলেন।
পশ্চিম ভারতে প্রার্থনা সমাজ, উত্তর ভারতে দয়ানন্দের আর্য সমাজ, দক্ষিণ ভারতে থিওজফিস্ট। সবাই ইতিহাস একটু জানতে হয়, সবাই চেষ্টা করছে ভারতবর্ষকে জাগাতে, কিন্তু জাগালেন শ্রীরামকৃষ্ণ। ছোট্ট করে যদি বলতে হয়, জাগালেন স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে অনুজ্ঞা নিয়ে জাগিয়ে দিলেন। আজকে এরা কেউ নেই, আজকে এরা কেউ নেই। সিমলাতে খুব বিশাল একটা ব্রাহ্ম সমাজ ছিল, সেটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিয়েছে, কারণ সেখানে আর লোক যায় না কেউ। কর্তৃপক্ষ, আমার তার সাথে দেখা হয়েছিল, তার সেক্রেটারি প্রেসিডেন্ট। আমি বললাম যে ব্রাহ্মরা আপত্তি করেনি, কলকাতায় এখন আপত্তি করে। আপনারা জানেন শান্তিনিকেতনে কোনো পুজো হয় না, ওরা কোনো হিন্দুর পুজো দেবদেবীকে মানে না, গুরুকে মানে না, অবতারকে মানে না, কোনো কিছু নেই সমাজ সংস্কারক। সেই করে হিন্দু সমাজকে জাগানো যায়। এবং সবচেয়ে বড় কথা, সেই যুগে তিনজন শিক্ষিত ব্যক্তি, একজন বঙ্কিমচন্দ্র, তিনি ব্রাহ্মও হননি, খ্রিস্টানও হননি, আর হিন্দু সে প্রাচীন হরিসভাতেও যোগ দেননি। তিনি কৃষ্ণকে, পুরাণ পুরুষ কৃষ্ণকে অবলম্বন করে সারা দেশকে জাগাতে চেয়েছিলেন, হিন্দু ধর্মকে। সেই জন্য কৃষ্ণ চরিত্র লিখেছিলেন, সেই চরিত্রের ভেতরে তিনি রাধাকে আনেননি। এর কথা মধ্যে দেখবেন বঙ্কিমের সাথে কথা হচ্ছে, এই কথামৃতে বঙ্কিমচন্দ্রকে তিনি প্রথমেই আঘাত করছেন। তুমি রাধা কার ভাবে বাঁকা গো, রাধাকে মানছ না। রাধা তত্ত্ব ব্যাখ্যা করছেন, বঙ্কিম অবনত মস্তকে শেষ পর্যন্ত মানলেন। আরেকজন ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, তিনি যা কিছু হিন্দু ধর্মে ছিল তাই মানতেন, হিন্দু ধর্মকে জাগাবার চেষ্টা করতেন। এই চার প্রান্তে চারটে কথা বললাম আন্দোলন, এছাড়াও এরা চেষ্টা করেছেন, বঙ্কিম চেষ্টা করেছেন, ভূদেব মুখোপাধ্যায়। আর আরেকজন মানুষ যার নাম বিদ্যাসাগর, উনি নাস্তিক হয়ে গেছিলেন, নামটাই ছিল ঈশ্বরচন্দ্র, আর ঈশ্বর বলে আর জীবনে কাউকে কিছু গ্রহণ করে। তিনি বেদান্তের পঠন পাঠন বন্ধ করে দিয়েছিলেন, যেটা ফলস ফিলোজফি। সেই দুঃখ আমাদের কিন্তু এখনো ঘোচেনি। বড়লাটকে দেখলেন যে এটা একটা ফলস ফিলোজফি, জগৎ নেই, এই জগৎ মিথ্যা, এই জিনিস পড়িয়ে অদ্বৈত সিদ্ধি বইটাই বন্ধ করে দেওয়া হলো, পাঠ্যসূচি থেকে তুলে দেওয়া হলো এই পণ্ডিত। সেজন্য অনেক আজকের বর্তমান গবেষকেরা বলছেন যে বিদ্যাসাগর বিদেশি পণ্ডিতদের দাস ছিলেন, বিদেশি শাসকদের দাস ছিলেন। এরকম পণ্ডিত কিন্তু এত বড় ক্ষতি করে গেলেন ভাবা যায় না। কেশী ভট্টাচার্য তার জন্য কত চোখের জল ফেলেছেন। এবং আমাদের সৌভাগ্য যে স্বামী বিবেকানন্দের চেতনায় এবং মননে আজকে সেই বেদান্তই আমাদের একমাত্র ধর্ম হয়েছে, বেদান্তই একমাত্র ধর্ম হয়েছে। তাহলে কি আধিকারিক পুরুষ ছিলেন স্বামীজি। আমরা এইসব যে মানুষদের নাম করলাম, এদের স্বনামধন্য মানুষ বলি তো। হ্যাঁ, রবীন্দ্রনাথও বলি, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন তৈরি করলেন, কিন্তু নিজের মেয়েদের বিয়ে দিয়েছেন 9 বছর, 10 বছরের ভেতরে। তার মেয়েরা তাকে চ্যালেঞ্জ করেছে, বাবা মশাই একটা কথা আছে। কি কথা? তোরা কি কথা বলবে আমি জানি, কিন্তু উপায় ছিল না, বলে না আমাকে শুনতেই হবে। যে আমরা তোমার নিজের মেয়ে বলে আমাদের 8 বছর, 9 বছর, 10 বছরে বিয়ে দিয়ে দিলে, আর ওরা তোমার নিজের মেয়ে নয় বলে ওখানে একটা নাচছে, গাইছে, খেলছে, 20 বছর 25 বছর বয়স পর্যন্ত। ইন্দিরা দেবী চৌধুরানী, সরলা ঘোষাল, তার ভাগিনী বাইজি এবং বাইরের লোক। তার বেলা আমরা ওদের বয়সে 4-5টা ছেলে মেয়ের মা হয়ে কোলে কাঁখে কাঁধে ছেলেগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের লজ্জা করে না?
এরা ব্রহ্মধর্মের সমর্থক, সমাজ সংস্কারক এইসব করেছেন, কিন্তু নিজের পরিবারে কি ধরনের নীতি অনুসরণ করতেন ভেবে দেখুন। এইসব ছিল, এদের দিয়ে ভারতবর্ষ জাগেনি। এরা স্বামীজি জেগেছেন, এরা সব গুটে পড়েছে। আর স্বামীজির স্থান মন্দিরে, এই জন্যই বলছি। অনেক কথা, অনেক কথা স্বামীজিকে আমাদের বুঝতে গেলে পরে কিন্তু ঐতিহাসিক জ্ঞান দরকার, আমি সেটা বললাম আপনাদের। আর বেদান্ত, তিনি একটা চিঠিতে লিখেছিলেন যে অসম্ভব রকমের জটিল তত্ত্ব থেকে হিন্দু ধর্মকে আমি এমন সহজ সরল করে দিয়ে যাব। চিঠিটা তুমি পড়বে, পড়বে, প্রথমের দিকে আছে, যাতে করে একটা 7-8 বছরের বালকও বুঝতে পারে। বুঝতে পারছেন? 7-8 বছরের বালকও যাতে বুঝতে পারে যে বেদান্ত কি। বেদান্তই পৃথিবীর ধর্ম, ইউনিভার্সাল রিলিজিয়ন। কেন হবে সেটা, এটা একটা বিশাল মানে বিষয়। বালকেও বুঝতে পারে। এখন তিনি তো বলে চলে গেলেন, আমি ওটাতে বিশেষ করে দাগ দিয়ে রেখেছি, কয়েকটা দাগ। স্বামীজি কি বলছেন, এটা যেখানে 12 বছর 14 বছর ধরে লাগে পড়তে সব, তো বেদান্ত তিনি একটা বাচ্চা ছেলেকেও বুঝিয়ে দেবেন এমন। হ্যাঁ, তিনি বুঝিয়েছেন, যেটা যেভাবে বললেন বুঝতে পেরেছেন কিনা জানি না, আমি জানি আপনারা বুঝতে পারেননি ওই বেদান্ত। কিন্তু কিভাবে বুঝলেন, আমি যখন একেবারে শিওর যে স্বামীজি এটা অতিকথন করেছেন, একটা 7-8 বছরের বালকেও সেটা বুঝতে পারবে। সম্ভবত আলাসিংহ পেরুমলকে লিখেছিলেন, এটা পড়ে দেখবেন। আমি তখন নরেন্দ্রপুরে আছি, বুঝলেন। তা আমার ওই মাস্টারমশাই তার নাতিকে নিয়ে, ঠিক 7-8 বছরের একটি নাতি, এইটুকু, সেই শ্যামনিরোধ বন্দ্যোপাধ্যায়, তিনি কামারপুকুরে সাধুদের উপনিষদ পড়াতেন। আমি তার সাইকেলের পিছনে, আমার ওখানেই বাড়ি, শনিবার রাত্রে যেতাম, রাত্রে থাকতাম। আমার তো যাওয়ার, আমি তখন 7-8-এর ছাত্র। সকালবেলা তার সাইকেলের পিছনে চেপে চলে আসতাম। এই মানুষটি আমার ঘরে একদিন গেছেন, ব্রহ্মানন্দে আমি থাকি, প্রিন্সিপাল তখন কলেজের। আমার পণ্ডিত মশাই, মাস্টারমশাই, একাদশ তীর্থই বলছি তো, আমাকে ঘরে ঢুকে আমাকে বললো যে এই আমার নাতি। আমরা চিনি তো ঠিকই। বললো ও সব কি প্রশ্ন আছে, তুমি বাবু উত্তর দাও। আমি বললাম এর কি প্রশ্ন থাকতে পারে, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন না? বলে না, আমি উত্তর দিতে পারি না। বাবা একাদশ তীর্থ, আমি কি করবো, আমি তো ভয়ে কাঁপছি যখন। আর বাবু তুমি বলো তো তোমার প্রশ্নের উত্তর কি, তোমার প্রশ্নটা কি বলো। সে প্রশ্ন করলো শিবের গুরু কে। আমি বললাম যে শিবের গুরুকে পূর্ণিমাসে আপনি উত্তর দিতে পারেননি? বলে যে তুমি শোনো, সবটা শোনো। আমি বললাম যে শিবের গুরু রাম। এইবারে প্রশ্ন হচ্ছে, রাম তো মানুষ, শিব তো দেবতা, রাম কি করে শিবের গুরু হয়? তখন মাস্টারমশাই আমাকে বলছেন এইবারে বোঝো, এইবারে বোঝো। আপনারা তো জান। আমি তখন বললাম হ্যাঁ বাবু, এটা ঠিকই আছে। মাস্টারমশাই শুনছেন। ওই স্মৃতি, বেদান্ত, সাংখ্য, দর্শন, সব তিনি তীর্থ করেছেন। একটাতে এমএর মতো পরীক্ষা দিয়েছেন। মেধা চৈতন্যের ছাত্র দিনু ত্রিপাঠী। আমি বললাম হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার কথাটা শোনো। দেবতা কারা আর মানুষ কারা? দেবতা তো শিব, বিষ্ণু,
ব্রহ্মার পুজো হয় না, না বলে ব্রহ্মার তো পুজো হয় না, ঠিক আছে। পুষ্করে আছে, আর দিল্লিতে একটা আছে ব্রহ্মা আশ্রমের পাশ সামনে। তা কালী, এরা সব দেবতা, দুর্গা, সরস্বতী, এ তো দেবতা। তো আমি বললাম যে এরপর যারা মানুষ দেবতা হয়েছেন তারা কারা বলতে পারো? বলে না, আমরা রাম দেবতা হয়েছেন, মানুষ ওর থেকে দেবতা হয়েছেন। কৃষ্ণ দেবতা হয়েছেন, মানুষ দেবতা হয়েছেন। বুদ্ধ দেবতা হয়েছেন, শঙ্কর দেবতা হয়েছেন, রামকৃষ্ণ দেবতা হয়েছেন, আর স্বামীজি বিবেকানন্দ তিনিও দেবতা হয়েছেন। এদের জন্য মন্দির হয়েছে, জানো? বলে হ্যাঁ, তা তো হয়েছে। মাস্টারমশাই শুনছেন, এদের জন্য মন্দির হয়েছে জানো? বলে হ্যাঁ হয়েছে। এরা দেবতা তো? বলে হ্যাঁ। এরা মানুষ। আমি তাকে বললাম, বাবু তুমি এটা বুঝতে পারবে না, তোমার দাদুর জন্য আমি বলছি। ভাগবতে আছে নারায়ণ সমগুণই। নারায়ণ এই কৃষ্ণের মতো সমান গুণ পেয়েছে, নারায়ণের সমান কৃষ্ণ গুণ পেয়েছে না। নারায়ণ কৃষ্ণের মতো সমান গুণ পেয়েছে, মানে কৃষ্ণ মানুষে নারায়ণকে ছাপিয়ে গেছে। আর সেই জন্যই তার পায়ের তলায় নারায়ণ পাথর হয়ে বসে আছেন। আমি বললাম, গদাধর তুমি তো কামারপুকুরে থাকো, তুমি ঠাকুরের মন্দিরে গেছো? বলে হ্যাঁ গেছি। এমন ওই রামকৃষ্ণই রাম আর কৃষ্ণ, বুঝলে? আর পায়ের তলায় দেখবে শিবলিঙ্গ পাথর হয়ে বসে আছেন। মাস্টারমশাই তখন আমাকে বলেন যে আমার শিক্ষক জন্ম সার্থক হলো, যে তুমি আমারও চোখ খুলে দিলে। আমি এত পড়াশোনা করেছি, দেখো মানুষ দেবতা। আমরা মানুষ আর দেবতার মধ্যে পার্থক্যটা নিই, কিন্তু আপনারা যখন কর্ম করেন, ওই কর্মস্থল আপনার আমার সকলের কর্মস্থল মানুষ আর দেবতার মিলন ভূমি। ওই কর্মস্থল থেকেই আমি আমার ভেতর থেকে, মানুষের ভেতর থেকে দেবতাকে বের করে আনি, আর কোথাও না। কর্মটাকে শুদ্ধ করলেই মানুষ দেবতা হয়ে যায়। যে ঋণ থাকে সে ঋণ শোধ হয়। কোন কর্ম? স্বার্থহীন প্রেম, স্বার্থহীন কর্ম, স্বার্থহীন কর্ম। নিবেদিতা শেষ করছে কোথায়? নিবেদিতা স্বামীজি তত্ত্ব এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ওয়ার্ক ইজ টু ওয়ার্শিপ, সে তো আছেই। দ্যার ইজ নো ডিস্টিংশন বিটুইন সেকুলার অ্যান্ড সেক্রেট, সে তো আছেই। কিন্তু তারপরে যে কথাটা বলছেন সেটা আমরা সব ভুলে যাই, আমরা বুঝতে পারি না বলে। টু হ্যাভ অ্যান্ড টু হোল্ড is as trust, as good a trust as to quit and to avoid. To have and to hold is as good a truth, a trust, as to quit and to avoid. এই কথাটা আমরা বলি না, বুঝতে পারি না বলে। টু হ্যাভ এন্ড টু হোল্ড, যোগক্ষেম আর কি। টু হ্যাভ, আমাদের অনেক কিছুই নেই, অনেক কিছুই নেই। এখানে যারা সব তার যুবক ছেলে বসে আছে তারা বলছে আমাদের স্ত্রী একটা নাই, আমাদের একটা স্ত্রী চাই, এস একটা চাকরি চাই, চাকরি নেই, চাকরি চাই। টু হ্যাভ, এর জন্য তোমাকে চেষ্টা করতে হচ্ছে, চাকরির জন্য চেষ্টা করতে হচ্ছে, সারা জীবন পড়ছো। আর যদি একটা বিয়ে থাকা করতে চাও, যদি যুবতীও থাকো, অনেক চেষ্টা করে একটা বিয়ে জোগাড় করলে, একটা স্বামী পেলে বা একটা স্ত্রী পেলে, একটা চাকরি পেলে, ইট ইজ নট এনাফ। ধন সম্পদ পেলে
সব পেলে, ইট ইজ নট এনাফ। টু হ্যাভ ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু হোল্ড ইট, ওটাকে রাখতে হবে। অ্যাকুইজিশন ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু প্রিজার্ভ ইট। প্রিজার্ভেশন ইজ ইকুয়ালি নেসেসারি। So to have and to hold, পেলে সেটাকে রাখতে হবে। স্ত্রীকে পেলে স্ত্রীকে রাখতে হবে, চাকরি পেলে চাকরিকে রাখতে হবে, তার জন্য অনেক কিছু কাঠখড় পড়াতে হয়, সহজে চাকরি রাখা যায় না। কিন্তু আমরা ভাবি চাকরি পেলাম, আমার যেটা নেই সেটা পেলাম, সেটাকে রাখলাম, আমাদের কাজ শেষ বোধ হয়। বলে না, লাইফ ইজ ইমপারফেক্ট। শুধু যা চেয়েছি তা পেলাম এবং সেটাকে রক্ষা করে গেলাম, আর কিছু করলাম না, তা তো হবে না। আমাকে কি করতে হবে? আর একটা হাফ, ইকুয়ালি ট্রু, অ্যাজ গুড এ ট্রুথ। এত যে কষ্ট করে চাকরি পেলাম, এত যে কষ্ট করে একটা ফ্যামিলি পেলাম, দিস ইজ নট ইউর গোল। এটা সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য, ইকুয়াল সত্য, অ্যাজ গুড এ ট্রুথ, ট্রাস্ট, as to quit and avoid. You have to give this up voluntarily. Whatever you preserved will have to be given up and to avoid. এখানে যারা রিটায়ার্ড পার্সনস আছে, আমি বলি যে স্বামীজির দুটো আইডিয়াল আছে, সার্ভিস অ্যান্ড স্যাক্রিফাইস। These are the two national goals. স্যাক্রিফাইস অ্যান্ড সার্ভিস, এটাকে চ্যানেলাইজ করতে বলছে। এটা শুধু আমাদের জন্য নয়, কয়েকটা সাধু আমরা 22-23 বছর ধরে, 22-23 বছর বয়সে আমরা উই স্যাক্রিফাইস অ্যান্ড সো স্টার্টেড সার্ভিং। শুধু আমাদের জন্য বলেননি, সকলের জন্য বলেছেন। তা আমি বলি ঠিক আছে, আপনারা ইউ আর নাও ট্রাইং টু হ্যাভ অ্যান্ড হোল্ড, ঠিক আছে রাখুন, যোগক্ষেম আপনাদের থাক, কিন্তু ইউ হ্যাভ টু জয়েন স্বামীজি। ঠিক আছে, আপনি 60 ইয়ার্স পর্যন্ত আপনার জীবন আপনার ফ্যামিলিকে দিলেন, কিন্তু এরপরে ইউ হ্যাভ টু গিভ আপ এভরিথিং। ইউ হ্যাভ টু গিভ আপ এভরিথিং ফর হিউম্যানিটি, দিতেই হবে। এবং সেটা দেওয়ার জন্য মানসিকতা তৈরি করতে হবে প্রথম থেকে, যখন চাকরির মধ্যে আছেন। সুপারঅ্যানুয়েশন পিরিয়ডটা আপনাদের আর অর্জনের জন্য নয়, জমানোর জন্য নয়। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এফেক্টিভ মিনস, এফেক্টিভ ওয়েজ টু ডিস্ট্রিবিউট। দ্যাট ইজ দ্য মিনিং। স্বামীজির কথা শুনতে এসেছেন, আমরা বললাম, বাট ইউ হ্যাভ টু টেক ইট ভেরি সিরিয়াসলি, ভেরি সিরিয়াসলি। যা পেয়েছি এবার দিতে হবে। আপনি নাতির জন্য রেখে যাবেন, নাতনির জন্য রেখে যাবেন, শেষ হয়ে গেছে। নাতির জন্য রেখে যাবেন, নাতনির জন্য রেখে যাবেন, আপনার জন্য কি রাখা ছিল? তারা হয়তো এই দেশেই নাই, তবু এমন অ্যাটাচমেন্ট তাদের জন্য সব রেখে চলে যাব। চলে তো যেতেই হবে, চলে তো যেতেই হবে। বাঘাযতীনে পশ্চিম রাজাপুরে একটা মন্দির হচ্ছে, মন্দির ওখানে একজন আছেন সেক্রেটারি, মানে প্রেসিডেন্ট ছিলেন, অশোক সমাজপতি। তিনি আমাকে বললেন, নরেন্দ্র বলে বললেন যে মহারাজ ওটা তো হচ্ছে, মন্দিরটা আমাদের একটু টাকা শর্ট পড়েছে। কত টাকা শর্ট পড়েছে? বলে 6 লাখ টাকা। বলে আপনার তো স্ত্রী নেই? বলে না। তা তাকে খাওয়া খরচ, তার তো খাওয়া খরচ নেই, জামা কাপড় কিচ্ছু নেই। আপনার ছেলে তো বিদেশে? হ্যাঁ বিদেশে। তা আপনার নিশ্চয়ই 50-60 লক্ষ টাকা ব্যাংকে আছে? বলে তা আছে। আপনার পেনশন আছে নিশ্চয়ই 50 থেকে 55 হাজার টাকা মাসে? হ্যাঁ তা আছে। তা আপনি 6 লক্ষ টাকা আপনি দিয়ে দেবেন। অ্যান্ড হি গেভ। আপনি কার জন্য রাখছেন? কার জন্য রাখছেন? এবং দেবেন, দিয়ে ওখান থেকে চলে আসবেন। বারুইপুরে মন্দির হলো, আপনি জানেন, নাট মন্দির হয় না। আমি একই বলবো, ওরা আমাকে গিয়ে বললো
আমরা এসেছি আপনার কাছে কয়েকটা কোম্পানির নাম চাই, সিএসআর প্রজেক্টে টাকা নেব। আর নিজের পকেটের টাকা নিজের পকেটে রেখে চাঁদার খাতা নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন অন্যের পকেট কাটার জন্য। এইরকম দুর্মতি আপনাদের। আমি যিনি গেছিলেন তিনি রিটায়ার্ড প্রফেসর ফিজিক্সের। আমি তাকে বললাম যে দাদা কত টাকা লাগে? হলো 15 লাখ টাকা ছাত্র তৈরি করতে। কীভাবে মানে স্ট্রাকচারটা ওটা আমি বলে দিয়েছিলাম। তা আমি বললাম, ওরা 4 জন গেছিলেন, আমি বললাম আপনারা 4 জন, আপনি 3 লাখ দেবেন, উনি 2 লাখ, উনি 1 লাখ, যার যেমন ক্যাপাসিটি। আমার কতগুলো বন্ধু ছিল বারুইপুরে, আমি ওদের কাছ থেকে আমি চিঠি লিখে দিলাম যে তোমরা 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ দাও। আর কতগুলো ছাত্র ছিল তাদের বললাম তোমরা 50,000 করে দাও। 21,000 টাকা উঠে গেল, 21 লাখ টাকা। নিজেদের দেওয়ার ক্ষমতা আছে, আমরা জানি না। আমরা শুধু আমাদের মানে ইন্সপিরেশনটা নাই, আমরা চাঁদার খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি দুর্লজ্জা! নিজেদের পকেট ঠিক আছে, আমি চাঁদা আদায়কারীদের একদম দেখতে পারি না। কষ্ট হয়। জয় মা।